স্বৈরাচারী হাসিনা তার পতনই হচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন। প্রতিহিংসার রাজনীতিটা এখন নেই বললেই চলে। প্রত্যাশা অনুযায়ী 100% হয়েছে সেটা আসলে বলার কোনো সুযোগ নাই। যে 17 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল স্বৈরাচারী হাসিনা তার পতনই হচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন এবং সারা বাংলাদেশে যে গণতন্ত্রের পুনর্জাগরণ হয়েছে, মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়েছে, মানুষের ভোটাধিকারের মাধ্যমে একটা নির্বাচিত সরকার, যে সরকার মানুষের জবাবদিহিতার মধ্যে থাকবে, সে একটি সরকার গঠন হয়েছে। এটাই সবচেয়ে বড় পরিবর্তন এবং দেশে ক্রমান্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে ধাপে ধাপে। সামনে আরও পরিবর্তন দেখা যাবে। এই তো ভোটার আগে এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন। জুলাইয়ের পরে একদম জনপরিসরে যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা মানে মানে মানুষ আসলে কথা বলা শুরু করেছে এবং জুলাইয়ের পরে যে রাষ্ট্রকল্প নির্মাণের একটা স্বপ্ন আমরা জুলাই দেখেছিলাম, সেটা যে প্রত্যাশা অনুযায়ী 100% হয়েছে সেটা আসলে বলার কোনো সুযোগ নাই। এখানে অপ্রাপ্তির অনেকগুলো জায়গা আছে, বাট এগুলো যে অপ্রাপ্তির জায়গাগুলো যে আছে, আমাদের যে আরও অনেক কিছু করার বাকি আছে এবং এখানে অনেক কিছুতেই আমাদের রিসোর্স লিমিটেশনস থেকে শুরু করে আমাদের যে চিন্তা চেতনারও একটা অভাব আছে, সৃজনশীলতার অভাব আছে, সেইগুলো কিন্তু আমরা বুঝতে শুরু করেছি। এবং রাষ্ট্রটা আসলে আদতে কীরকম হওয়া উচিত সেটা কিন্তু আমাদেরকে জনপরিসরে আলাপটা এনেছে আমাদের কাছে জুলাই আসলে দেখিয়েছে আমাদের একটা বৈষম্যহীন সমাজ বিনির্মাণের স্বপ্ন, একটা সাম্য ন্যায্যতার ভিত্তিতে একটা সামাজিক সুবিচার নিশ্চিত করার একটা স্বপ্ন আমাদের মধ্যে, সেই বীজটা কিন্তু জুলাই বুনে দিয়েছে। আর অপ্রাপ্তির জায়গা থেকে তো আসলে যে সংস্কার কমিশনগুলো করার কথা ছিল, গুম সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন এবং প্রত্যেকটা জায়গাতে আমরা যে সংস্কার কমিশনগুলো দেখেছি সেগুলো আসলে ইভেন সংবিধান থেকে শুরু করে আলাদা সচিবালয় করা, সংবিধানের জন্য বিচার বিভাগকে পৃথক করা এবং স্বাধীন করা, সেই জায়গাগুলো কিন্তু আমরা আসলে বাস্তবায়ন দেখতে পারি না। সেই জায়গাগুলো আমরা মনে করি একটা বড় অপ্রাপ্তির জায়গা জুলাইয়ের পর থেকে। 2024-এর পর সবচেয়ে বড় পরিবর্তন যদি আমি বলি, যে প্রতিহিংসার যে রাজনীতিটা ছিল আগে দলগুলোর মধ্যে, ওই প্রতিহিংসার রাজনীতিটা এখন নেই বললেই চলে। যেমন এখন মোটামুটি সব রাজনৈতিক দলই নিষিদ্ধ, আওয়ামী লীগ বাদে অন্যান্য রাজনৈতিক দলগুলো বাক স্বাধীনতা পাচ্ছে। এরপর হচ্ছে সহাবস্থানমূলক বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের বাংলাদেশের জন্য ভালো হয় যে নীতিগুলো, এই নীতিগুলোর প্রেক্ষিতে দেখা যায় যে একই সাথে একই ধরনের মতবাদও তারা বিশ্বাস করে। আবার এই কিছুদিন আগেই জনাব তারেক রহমান দেখলাম যে বিরোধী দলের নেতাদের সাথে খুব সুন্দর কথাবার্তা বলছে। এই ধরনের রাজনৈতিক যে শিষ্টাচারগুলো, এই রাজনৈতিক শিষ্টাচারগুলো আমরা আগে দেখতে পেতাম না, কিন্তু এখন আমরা দেখতে পাই। এটা সম্ভবত আমি এটা বলতেই পারি যে 2024 সালের জুলাই আন্দোলনের ফলাফল হিসেবেই এটা বলা যায়। আমরা আশা করব যে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী এবং উন্নয়নমূলক, কল্যাণমূলক একটি রাষ্ট্র গঠনের জন্য এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটা আরও দীর্ঘস্থায়ী হবে এবং এটা সমুন্নত রাখবে। কাদা চোরাচুরির যে রাজনীতিটা ছিল, এই রাজনীতিটা থাকবে না। ক্যাম্পাসগুলোও অশান্ত হবে না। ক্যাম্পাসে এখন যে সুন্দর একটা পরিবেশ আছে, সহাবস্থানমূলক পরিবেশ, যেমন ছাত্রদল রাজনীতি করতেছে, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হিসেবে আগে অতীতে আমরা যেটা দেখতাম যে ছাত্রলীগের নিপীড়ন, অত্যাচার অন্যান্য সংগঠনগুলোর উপর, এই ধরনের কোনো কার্যক্রমও আমরা লক্ষ্য করি না। তো আমি এটা শুধু বলতে চাই যে আমাদের ক্যাম্পাসগুলোই নয়, শুধু বাংলাদেশের রাজনৈতিক পার্সপেক্টিভে আমি যদি বলি, তাহলে এখন যে সহাবস্থানমূলক রাজনীতিটা আছে এটা অনেকটাই পজিটিভ। আমাদেরকে আমাদের ভবিষ্যৎ নিয়ে, আমাদের বাংলাদেশের উন্নয়নের জন্য যে রাজনৈতিক দলগুলা এখন যে অবস্থানে আছে, এই অবস্থানটা যদি ধরে রাখতে পারে, তাহলে আশা করা যায় যে আমরা ভালো কিছু পাবো সামনে। সবাই এখন সবার মনের মতো, মনের যে কথা সব ফেসবুকে হোক, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় মন মতো প্রকাশ করতে পারছে। আগের মতো যে হেজিটেট ফিল করতো যে এটা কি বলা যাবে, এটা বললে ওইটা হবে, ক্যাম্পাসে আসতে পারবো না, ও এইজন ধরবে ওইজন ধরবে, এসব এখন আর নেই। এক কথায় যদি বলতে বলা হয় যে 2 বছর সব থেকে বড় পরিবর্তন কোনটা, কি বল? মানুষের মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে। মোটামুটি বাক স্বাধীনতাটা আর মানুষের ফ্রিলি মুভমেন্ট করা, নিরাপত্তাজনিত পুলিশে আইনশৃঙ্খলার কিছু ডেভেলপমেন্ট আমি পরিলক্ষিত করতেছি, যেটা আগে যে আইনশৃঙ্খলার প্রবলেম ছিল এবং পুলিশ যারা আইনশৃঙ্খলার দায়িত্বে ছিল তারাও সিকিউর ফিল করতো না। কেন? তারা মনে করতে যে কোথায় কী হয় প্রবলেম, তাদের চাকরি। এখন যেহেতু এটা গণতান্ত্রিক সরকার আসছে, জনগণের নির্বাচিত সরকার, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন থেকে স্টার্ট করে ওনারা একটু সিকিউর ফিল করতেছে এবং ওনারা আগের থেকে কিছুটা আমরা ডেভেলপমেন্ট আশা করতেছি। পাশাপাশি আমার বিশ্বাস যদি এটাকে করাপশন ফ্রি করতে পারে
এবং ন্যায়ভিত্তিক জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সরকার যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়, তাহলে এটা আরও উত্তর সমৃদ্ধি এবং সাফল্য লাভ করবে। আর যদি না করে, তাহলে কিন্তু ওই যে কৌতূহলী লাভ হবে, মানে আগের অবস্থায় ফিরে যাবে। Mr. Noodle.